প্রথমে পরম দয়াল পরম পিতা জগৎ জননী শ্রী বড় মা উভয় চরণে ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম জানাই পূজ্য পাদ শ্রী বর্দা, পূজ্য পাদ শ্রী আচার্য দেবের শ্রী চরণে, অবিন্দা সহ ঠাকুর পরিস্থ সবারই চরণে আমার প্রণাম। আর এই শুভ সকালে উপস্থিত ভক্ত মন্ডলী, কাউকে নির্দিষ্ট করে বলছি না, সবাইকে আমার আনন্দিত জয়গুরু। খুব ভালো লাগছে জয়েন করে। দেখলাম যে কষ্ট করে উঠলেও সাতক্ষীরার ক্ষীরের পরিবেশন গুলো এত সুন্দর ছিল, খুব ভালো লাগলো। আর এই আসরে আমি নিজে কি বলবো সেটা ভাবতে এখন মানে ভয় লেগে যাচ্ছে। প্রত্যেকটি গান কীর্তন এবং বন্দনা সঙ্গীতে যেভাবে চণ্ডী পাঠের মতো সুন্দর করে বলে গেলেন, যেটা ভরে গেল। কিন্তু আমার মতো একটা মূর্খ মানুষ আপনাদেরকে কি আরম্ভ করব, কোথায় গিয়ে করব? কথা হচ্ছে পরম পিতাই এটা অবশ্য বলে দিয়েছেন, ধর্ম করা মানে কতগুলো জীবনের উচ্ছ্বাস বা কাল্পনিক অ্যাকশন নয়। ধর্ম মানে জীবনের প্রত্যেকটি কর্মের মধ্যে ধর্ম নিহিত। সনাতন যারা করি, সনাতন ধর্মের সবচেয়ে বড় কথা হচ্ছে সনাতন ধর্মে যেভাবে ধর্মকে বিস্তৃত ভাবে বলা আছে অন্য কোন ধর্ম অনুষ্ঠানে বা ধর্ম মধ্যে সেখানে নেই। এককের অনুভূতি সেখানে আছে। খ্রিস্টান ধর্মে জেসাস যা বলে গেছেন এবং তার সঙ্গীরা কিছু অ্যাড করেছেন, কিন্তু মূল ভিত্তিটা একই। মুসলিম ধর্মেও তাই, মোহাম্মদ যা বলে গেছেন তার মধ্যে খলিফারা কিছু অ্যাড করেছে। কিন্তু তার মধ্যে একটা জিনিস আছে, সেখানেও বলেছেন তুমি যদি ঈশ্বরকে পেতে চাও তো আমাকে অনুসরণ করো, কারণ যদি পিতাকে পেতে চাও তোমার আমি পুত্র হিসেবে আছি, তোমাকে অনুসরণ করে পিতাকে পাবে। মুসলিম ধর্ম সেই একই কথা বলেছেন। এরা বলছে নিরাকার, কিন্তু নিরাকার নয়। কি নিরাকার নয় কি তারা বলছে আমরা নিরাকার সাধন, কিন্তু নিরাকার কোথায়? প্রথম কথাই হচ্ছে যেখানে কলেমাতে প্রথম কথাই হচ্ছে লা ইল্লাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মোহাম্মদ ভিন্ন তো আল্লাহকে কল্পনা করা যায় না। যদি মোহাম্মদকে বাদ দিয়ে নিরাকার বলি তাহলে কোরআন বাইবেল সবই তো নিরাকার হয়ে গেল। তার সাধনা কোত্থেকে হবে? অর্থাৎ ঈশ্বরকে যদি অনুভূতি করেন, এখানেই ঠাকুরের বিশেষত্ব বা সনাতন ধর্মের বিশিষ্টতা। তারা বলছেন ব্রহ্মকে আস্বাদন করা যায়, সব করা যায়, কিন্তু ব্রহ্মকে ধরে রাখা যায় না, তাকে প্রকাশ করা যায় না। তা ব্রহ্মকে আমরা জানবো কিভাবে? আমার মধ্যে যে ঈশ্বর আছেন তাকে আমি বুঝবো কিসের মধ্যে দিয়ে? ঠাকুর বললেন ফিলোসফি উইদাউট ফিজিওলজি ইজ নট ফিলোসফি। অর্থাৎ দর্শন যদি করতে হয় তো বস্তুর মধ্যে দিয়ে গুণগুলোর মাধ্যমে, বস্তুর গুণের মাধ্যমেই তাকে আস্বাদন করা যায়। তাই বস্তুবিহীন গুণ যেমন বোঝা যায় না, রসগোল্লার রস ছাড়া যেমন রসগোল্লা হয় না, তেমনি গুণবিহীন ঈশ্বর হন না। এই গুণের অধিকার যার মধ্যে যত বেশি, তিনি তত উচ্চ শ্রেণী ঈশ্বর রূপে, আমাদের ভগবান অবতার রূপে, সিদ্ধ পুরুষ রূপে, বিভিন্ন ভাবে সন্ত রূপে আসতে থাকেন। কিন্তু তিনি বিহীন, অর্থাৎ বস্তুবিহীন জ্ঞান হয় না। এটি সনাতন ধর্মের এই যে আমরা করি, এই সনাতন ধর্মের ভিত্তিভূমি সেখানেই। মাকে ছাড়া সন্তান হয় না, কিন্তু সন্তানের প্রাণও মা দান করেন না। আবার সন্তানও মায়ের থেকে হয়তো দেহ পায়, কিন্তু আত্মাস্বরূপ পিতা সেখানে অন্যভাবে পরিস্ফুটিত থাকেন, তার হদিশ পাওয়া যায় না। তো এর করতে গেলে আমরা কিভাবে থাকবো? তো ভারতবর্ষে এইভাবে যেমন দশাবতার বর্ণনার মধ্য দিয়ে সৃষ্টিকে বর্ণনা করেছেন, ইভলিউশন অফ লাইফ। সেই মায়ের মাছের মধ্যে, জলের মধ্যে প্রাণের উৎপত্তি মাছ, এবং সেখান থেকে মৎস্য কুর্ম বরাহ বামন অবতার ইত্যাদি হিসেবে আসছেন। তা আমরা পূর্ণ মানুষ হিসেবে যাকে পেয়েছি অবতার, যেখানে মানে ব্যালেন্স ম্যান বলা চলে, নারায়ণের প্রতি, সেটা হচ্ছে ত্রেতাতে রামের মধ্যে। কিন্তু তার আগের অবতার পরশুরাম, তিনি এসেছিলেন উদ্ধত ক্ষত্রিয়দের বধ করে ধর্মের মধ্যে যে উগ্রতা তাকে নাশ করার জন্য। তাই পরশুরাম অবতার হলেও সর্বজন পূজ্য নয়, কারণ উগ্রতা বা এভাবে হিংসা কোনোদিনই ধর্ম বা তার ঈশ্বরের প্রীতির নয়। কিন্তু প্রয়োজন সেটা হয়েছে, যেমন অর্জুনকে যুদ্ধ করতে হয়েছিল। তার আগের অবতার কি পাচ্ছি পরশুরামের আগে? যেমন বামন অবতার। এই বামন অবতারই প্রথম মানুষ। বামন হিসাবে তিনি বলি রাজার ওখানে যখন আসলেন, তাকে যখন বাধ্য করলেন, তখন বললেন যে আমাকে 3 ত্রিপাদ ভূমি দাও, তবে আমি থাকবো। তা ত্রিপাদ ভূমিতে কি দিলেন? আকাশ, মর্ত দিলেন, আকাশ দিলেন, আর একটা পা কোথায় রাখবো? তখন বলি রাজা তাকে মাথা দিলেন, অর্থাৎ তৃতীয় পা হচ্ছে চলন, এবং যেখান থেকে তুমি
অবতার হিসেবে আমাকে স্মরণ করবে, অর্থাৎ মস্তিষ্কের উপরে রাখা হলো। এইখান থেকে ভারতবর্ষে প্রথম অবতারকে পূজার মধ্য দিয়ে হয়। অবতারবিহীন যে জীবন, সেখানে অনেক ঐশ্বর্য আছে, বলি রাজাকে রাজার সবই আছে, কিন্তু সেখানে নাকি ঠাকুর বললেন তুমি এত শক্তি আরোহণ করতে পারো বিভিন্ন ব্যাপার মধ্যে দিয়ে, তুমি আকাশ পাতাল গ্রহ নক্ষত্র তুলে তুলে দিতে পারো, কিন্তু তোমার মধ্যে যদি প্রেমই না হয়, তোমার মধ্যে যদি ভালোবাসাই না জন্মায়, তবে তুমি কিছু নও, সত্যানুসরণ। এখানেই দেখা যাচ্ছে বলিরাজাকে, সেই যে এক জায়গায় গিয়ে বলিরাজা হেরে গেলেন। মান হুশ, হুশের মধ্যে যে প্রেম প্রীতি ভালোবাসা একে অন্যের প্রতি এখানে নেই। তাই বলিরাজার চরণ অর্থাৎ মস্তিষ্কের মধ্য দিয়ে প্রথম দীক্ষার মাধ্যমে পৃথিবীর বুকে যে অবতার, তাৎক্ষণিক অবতারের মধ্য দিয়ে জীবনকে সৃষ্টি করতে হয়, জানতে হয়, এটি কিন্তু আমাদের শাস্ত্রে আছে। যে যে যখন বলিরাজা জন্মেছে, তখন বহির্বিশ্ব যেখানে যাক না কেন, বিবেকানন্দের কথা চিকাগোতে দাঁড়িয়ে বলেছিলেন বা ওখানে কোনো লেকচারে, ভারতবর্ষ যখন শান্তিতে ঈশ্বরকে ধ্যান করে একটা ইটও মাথায় দিয়ে শান্তিতে ঘুমিয়ে দিন কাটাতো, সেখানে ঐশ্বর্যের অহংকার ছিল না, কি ছিল? শান্তি, একে ছিল একে পরিপাক, একে অন্যের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা সহায়। তখন তোমরা পাশ্চাত্য দেশের লোকরা বানরের মতো গাছে গাছে ঘুরে বেড়াতে, ঘর করেছিলে কিনা সন্দেহ, তখন এর ইতিহাস ওদের পাওয়াই যায় না। তাই তোমরা আজকে হয়তো বস্তু জগৎকে আঁকড়ে ধরে এতটা বিরাট বলে ভাবছো, কিন্তু যদি জীবনে শান্তি, জীবনের যদি পথকে জানতে চাও, তবে ভারতবর্ষে আসতে হবে। হ্যাঁ, ভারতবর্ষ এতদিন ঈশ্বর সাধনা করে হয়তো কর্মকাণ্ডে অনেকটা পিছিয়ে পড়েছে, তাই না এই নয় যে তারা কিছুই জানে না। ঠিক তেমনি অবস্থায় আমরা আজকের যুগে যেটা দেখছি, দ্যাট ইজ বস্তু যুগ। এখানে জীবনে আমরা কি করে বড় লোক হবো, কি করে ভালো থাকবো, কত সুন্দর ঘরে থাকবো, কতটা শাড়ি পরতে পারবো, কে কতটা প্যান্ট পরে তো, কে কতটা প্রতিষ্ঠার জন্য একে অন্যের প্রতি হিংসা করে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবো, এই হচ্ছে আজকের যুগে সাধনা। সন্তান স্কুলে ঢোকার আগে তুই কি চাকরি করবি যেন মা বাবা আগে ঠিক করে টাকা ঠিক করে রাখে, টাকার পরিবর্তে কোথায় কি করা যায়, যেখানেই যান সেখানে টাকা। আর তাই আজকের ধর্ম হয়েছে কি, টাকা স্বর্গ, টাকা ধর্ম, টাকা হি পরমং তপ, টাকারই প্রতিমা পান্নে পিয়ন্তে সর্বদেবতা। এখানে দাঁড়িয়ে ঠাকুর বললেন অর্থ নয়, ধর্মস্ব মূলম অর্থ, কৌটিল্য বলে গেছেন। অর্থ মানে এখানে টাকা পয়সা নয়, অর্থ হচ্ছে ভ্যালু অফ লাইফ। আমি কেন জন্মেছি, আমার জীবনের এই মানব সত্তার জীবন পাওয়ার মূল্য কি, কারণ কি, যেখানে ঈশ্বর বা আগের অবতার পুরুষ যারা বলে গেছেন যে ঈশ্বরত্ব লাভই হচ্ছে মনুষ্যর জন্মের সার্থকতা। তাহলে আমি আমার জীবনের যে অর্থান্বিত ভ্যালু অফ লাইফ, আমার জীবনের যে অর্থ মানে এখানে ভ্যালু, এখানে অর্থ মানে টাকা নয়, মূল্য। আমি এত কোটি জন্ম ভ্রমণের পর মনুষ্য দেহ পেয়েছি, যে মনুষ্য দেহ কৃষ্ণ সমাপীন, অর্থাৎ এর উপরে কোনো ভালো দেহ তৈরি হতে পারে না যেখানে ঈশ্বর প্রকাশিত হতে পারেন। এটা কোথায় বললেন? বৈষ্ণব শাস্ত্রে কি বললেন? যে মনুষ্য জগত লীলা সর্বোৎকৃষ্ট নরলীলা, নরবপু তাহার স্বরূপ। তাহলে ঈশ্বরের স্বরূপ এই দেহকে আমি পেয়েছি। আজকে ঠাকুর এই মনুষ্য দেহের মধ্য দিয়ে তার প্রকাশ করেছেন। এত সুন্দর যে এখানেই তার প্রকাশের সম্ভব, অন্য কোথায় নয়। থাকলেও সেখানে সাময়িক, কিন্তু পূর্ণ প্রকাশ তার মনুষ্য দেহ। আমি তারা দেখে বললেন তোমার এই মনুষ্য দেহ প্রকাশ হয়েছে আমাকে পাওয়ার জন্য। কিন্তু এই ৮৪ লক্ষ যোনি ভ্রমণের মধ্য দিয়ে আমার যে জৈবিক সত্তা, তাতে বিভিন্ন উত্থান বিবর্তনের মধ্য দিয়ে আমি ঢাকা পড়ে গেছি, আমি ভুলে গেছি আমি কে। মায়ের গর্ভে প্রাণ স্বরূপ পিতার বিন্দুর মধ্য দিয়ে মা সেই দেহকে আচ্ছাদন করে রাখছেন সমস্ত কিছু। যদিও বলা হয় যে মৃত্যু জন্মকালে আমরা বলি আমি ঈশ্বর ভজনা করব, সেটা সময়, কিন্তু আমি জন্মের পরে যখন ঋষিরা দেখলেন আমি কে, এই জানার যে অধিকার, এই জানতে গিয়ে তারা দেখলেন যে আমি কেউ নই, আমি ঈশ্বরের ইচ্ছার একটা সৃষ্টিমাত্র জীব, যে পৃথিবীর বুকে তার ঐশ্বর্যকে ভোগ করতে পারি, সব করতে পারি, কিন্তু যদি পশুর মতো শুধু ভোগ করেই যাই, কিন্তু আমার জীবনে যে ঈশ্বরত্ব প্রাপ্তি, অর্থাৎ মনুষ্য দেহ হচ্ছে লাস্ট স্টেজ অফ
অ্যানিমেল বা দেহধারী ইভলিউশন, এরপরে হচ্ছে আমার ঈশ্বরতর লাভ, অর্থাৎ উন্নতর জীবন হয়ে যেখান থেকে আমি বিচ্ছিন্ন হয়ে আমি তোমার উদ্ভূত সন্তান, আমাকে তুমি গ্রহণ করে, যেটা স্থবিতে আমরা সবসময় বলি, তাকে লাভ করার পদ্ধতি। এ নিয়ে বহু ঋষিরা বহুভাবে বলেছেন, এবং কালে প্রভার মধ্য দিয়ে, অনন্ত যাত্রার মধ্য দিয়ে বা কালের প্রভাবের জন্য আমরা সেই পথ ভুলে গেছি, পথ আমরা হারিয়ে ফেলেছি। কিসের পথ পেয়েছি? দুটো বেশি করে ভাত, দুটো করে জমি কাপড়, এগুলো পেয়েছি। ওই যে বিবেকানন্দ বলেছিলেন, আমরা যখন ঈশ্বর ধ্যানে বিভিন্ন আবিষ্কারে সূর্য সবই ব্যস্ত ছিলাম, তোমরা তখন গাছের দলে ছিলে। তাদের জীবনে যখন প্রথম ধর্ম জেসাসের পরে যখন তাদের মধ্যে ইভলিউশন আসলো, 200 বছরের মধ্যে তাদের মধ্যে জ্ঞান গরিমা আসলো, তারা প্রথম বস্তু জগৎকে চিন্তা করলো, আর বস্তু জগতে থাকার সাথে সাথেই তার সামাজিক ব্যবস্থায় ফ্রড বললেন, ইট ড্রিঙ্কস এন্ড বি ম্যারি, এর উপরে কোনো জগৎ নেই, খাওয়া দাওয়া ফুর্তি করো, স্ত্রীর সঙ্গ করো, এবং যদি সঙ্গে পছন্দ না হয় 3টে স্ত্রী বদলি করো, কোনো ক্ষতি নেই। কিন্তু ভারতবর্ষ বলছেন, আমাদের আজকাল তো আমরা 7 দিন 7 বছর গেলে যাওয়ার আগেই 3বার করে অনুষ্ঠান করি, আমার 70 ইয়ার 50 ইয়ার্স ম্যারেজ ডে। আর আমাদের আগের দিনে বলা হতো সনাতন ধর্মে, বিবাহ হচ্ছে জন্ম জন্মান্তরের পরিণতি, এই জন্ম জন্মান্তর সঙ্গে থাকবে, 7 বছর সেখানে তো কিছুই না, আমরা সেটা ভুলে গেছি। তাই পবিত্রতা সৃষ্টির যে মধ্যে আমাদের যে বিবাহ নীতির মধ্য দিয়ে এই ভাবনাটাই নষ্ট হয়ে গেছে। তাই আমরা আজকে সেই ঋষি পাই না। ভারতবর্ষকে ঋষি বলা হয়তো ঋষির দেশ, দেবতাদের দেশ। এই দেবতার দেশ বলতে কি মায়েদের যে কতখানি পবিত্র দরকার, এটা আমি দেওঘরে থাকতে শুনছিলাম। শ্রদ্ধেয় আপনারা জানবেন না, আসামে একজন ছিলেন রবীন্দ্র বলে, আর কুমুদ্দা যিনি শিলচরে ছিলেন, তাদের সঙ্গ করার সময় জেনেছিলেন। তাই এই ধরনের আলোচনা হচ্ছে। বহু বিদেশি এসেন, তারা বলছেন ঠাকুরের ওখানে অনেক আলাপ হয়েছে, অনেক জ্ঞান বিজ্ঞানের কথা হয়েছে, তারা কিছুতেই বুঝছেন না। তারা সব গেট দিয়ে বেরিয়ে আসছেন দুপুরবেলা, ঠাকুর স্নান খেতে যাবেন, আসছেন, আর ঠিক এদিকে আনন্দবাজারের গেট থেকে কুমুদ্দা তার তথাকথিত রঙ্গির মতো বিরাট গামছার মতো একটা পড়া, আর ঘাড়ের উপরে তার এক গামছা, খালি গা, পেট বের করার নিয়ে চলে আসছেন। তখন দেখে রবীন্দ্র দেখেন, কুমুদ্দা কুমুদ্দা আসুন তো। বলে কি? আমরা একটা বিপদে পড়ছি। এই ব্যাপার, ভারতবর্ষে এত ভগবান জন্মগ্রহণ করেছে, অন্য দেশে কেন হয় না? এর জবাবটা কি দিব? আমরা তো অনেকভাবে বিজ্ঞানিক অমুক চেষ্টা করলাম। তা কুমুদ্দা তার সহভাগ ভঙ্গিতে তিনি খুব সহজ ভাবে বলতেন, এটা নিয়ে এটা খিচা হয়েছে। তুমি রবীন্দ্রকে বললেন, আপনি জিজ্ঞাসা করুন তাকে দেশে যে বড় বড় এরোপ্লেন আছে, দেওঘরে যে এরোড্রাম, এখানে নামতে পারবে কিনা। তা রবীন্দ্র জিজ্ঞাসা করলেন, বলে আমি জিজ্ঞাসা করলাম। ওনারা বললেন না, যদি করতে হয় তো এরোড্রামকে বড় করতে হবে, সুন্দর করতে হবে, না হলে ওই বড় জিনিস এখানে নামবে না। তখন বললেন, আমি তো ওইটাই কই। তখন রবীন্দ্র বললেন, উনি ওইটাই বলছেন, কারণ তো এরোড্রাম কি, যে যার মধ্যে দেবতা জন্মাবেন তার শুদ্ধতা, তার কর্মকাণ্ড যদি শুদ্ধ না হয়, সেখানে কি করে আসবেন? তাই আজকে আমাদের মায়েদের উপর আচার্য এবং পরক্রমা হিসেবে ভারতবর্ষে, বিশেষ করে ঠাকুরের এই সৎসঙ্গে, একমাত্র সৎসঙ্গ এমন একটি জায়গা যেখানে মেয়েকে মা বলতে শিখিয়েছে। যারা জীবনে কোনোদিন কয় নাই যে অন্যভাবে দেখতো, ঠাকুর শিখিয়ে দিলেন মা বলতে। যেখানে ভ্রাতৃত্ব বা বিশ্ব ভ্রাতৃত্ব নিয়ে আমরা অনেক কিছু আলোচনা করি, ঠাকুর সহজ ভাষায় বুঝাইলেন, আমি তোদের পরম পিতা, আমারই অংশ দিয়ে বড়দাকে সৃষ্টি করে। ও বড় বউ, বড় খোকাকে দেখে মনে হয়, আরে বড় খোকা যেন আমি তোমার মধ্য দিয়ে বড় খোকা হয়ে জন্মেছি। পিতার আর কি পিতার সব ভাবনা যখন সমাদৃত হয়, মার দ্বারা গ্রহণ হয়, তখন সেই ভাবনার পরিস্ফুট রূপ মা তাকে আবার দ্বিতীয় ভাবে অগ্রগতিতে বাড়িয়ে দেন বলে তিনি নারী অর্থাৎ গতিশীলতা দিলেন। তাই তিনি কালী অর্থাৎ গতিশীলতা দিলেন। ঠাকুরই বড় ভাই হয়ে আচার্য রূপ ধরে আমাদেরকে আবার সৎসঙ্গে আগিয়ে জেনে আসলেন। এইভাবে আচার্য পরিক্রমা আপনারা পেলেন। এখানে হচ্ছে আবার সতীত্বের কথা, এখানেই মায়েদের কথা ঠাকুর কি সুন্দর ভাবে সেই জিনিসটা প্রকাশ করলেন। কোনো বিজ্ঞানে গেলেন না, ভাব আর ভাবনার কথা। কারণ আমরা মনের ভাব এবং ভাবনা দিয়ে যতটাখানি ক্রিয়াশীল হব, ততখানি আমরা ধার্মিক।
ধর্ম বলতে এবার সেই জন্য কোনো অলৌকিক আছে নেই। রামচন্দ্র করে গেছেন, রামচন্দ্র ছোটবেলায় কত দুঃখ করেছেন, জনে বঙ্গলে গিয়ে অসুর নিধন করে বসতে কি না করেছেন, আমরা সব ভুলে গেছি যে বাঁচতে গেলে এগুলো করতে হয়। আমরা কি করছি, রামলালাকে বসিয়ে গান্না পড়ে লাড্ডু খাচ্ছি। শ্রীকৃষ্ণকে ধরুন, চিন্তা করুন, শ্রীকৃষ্ণকে নিয়ে বহু মাতামাতি বাঙালিদের ঘরে ঘরে বাল গোপাল বলে বাইর করে ঘুরে বেড়াচ্ছেন, নানু খাচ্ছেন। হায়রে দুর্ভাগ্যতা, জন্মের মুহূর্তে মাতৃকোল থেকে তাকে বহিষ্কার করে নিয়ে গেলেন যমুনার ঘরে মাসির ঘরে। মাতৃ জন্মের পরেই তার নারী কাটা অবস্থার থেকেই তাকে নিয়ে যাওয়া হলো। সেখানে তিনি সত্য হয়ে বড় হলেন মথুরা, এই বৃন্দাবনে। সেই বৃন্দাবনে থাকাকালীন তাকে মারার জন্য কত চেষ্টা হয়েছে, এবং প্রত্যেকটি বকাসুর অমুকসুর থেকে আরম্ভ করে বধ করা, প্লাবনের মধ্যে থেকে বাঁচানো, সেই বৃন্দাবনকে তিনি সাজিয়ে দিলেন সমস্ত দলগত ভাবে কৃষ্ণ ভজনা বা ঈশ্বর ভজনা রূপান্তরিত হলো। আর 11 বছর নাগাদ তিনি চলে আসলেন মথুরা এবার এই কংসবধের জন্য। এই যে জীবনে তিনি কি করে কি হলেন, আমরা সেই কথা বলছি না। আমরা কাল্পনিক তার যে প্রেম, কাল্পনিক প্রেম বলবে যে নেই, রাধার কোনো স্থিতি নেই। একমাত্র রাধা বলতে অয়ন ঘোষের স্ত্রী, তার নাম মামা ছিল, সম্বন্ধে মামি ছিল, আর তিনি সন্তানহীনা ছিলেন। এবং যশোদার ঘরের পাশে থাকতেন বলেই সন্তান রূপ কৃষ্ণকে ওখানে পেয়ে তিনি, তার সাথে একটা স্নেহ সম্পর্ক ছিল। আর কৃষ্ণ জন্মগত অবতার হিসেবে তিনি তার মধ্যে ঈশ্বর ভক্তি বা আকর্ষণ দেখতে পেলেন, তাই তাদের মধ্যে হয়তো একটা ভালোবাসা ছিল। কিন্তু শিশু আর তার মামি এর অনেক তফাৎ, আমরা সেটা ভুলে গেলাম। তাকে রল বগল করে কোলে নিয়ে ঘুরছি। তিনি রাসের সময়, এটা রাস গেল মাত্র কাল না পরশু গেল রাস, বৃন্দাবন ত্যাগের আগে ফেয়ারওয়েল করার জন্য তিনি রাস করে সমাজকে সন্দিত করলেন। প্রত্যেককে বললেন তোমাদের কুঞ্জে বসে নাম ধ্যান নাম করবে, এই নাম করতে থাকলে পড়বে আজকে তোমাদের সাথে। রাস মানে মিলন হয়, রাস মানে একজনকে টেনে ধরা হয়, অর্থাৎ তার গতিপথকে ঠিক করে দেওয়া করবেন। এবং সেদিন তিনি যারা নাম করছিলেন তারা প্রত্যেকের নামের মাধ্যমে কৃষ্ণ আস্বাদন করেছিলেন, তাদের সামনে কৃষ্ণ জীবন্ত হয়ে ফুটে উঠেছিলেন। এটা নিয়ে আমি আমার জীবনের একটা অভিজ্ঞতা, সময় হলে বলবেন বলবো। করার পর এই যে কৃষ্ণ আসলো, এরপর তিনি মথুরায় গেলেন, 3 বার আক্রমণ হলো, 4র্থবার তিনি বাধ্য হলেন, তার দাদু বললো তুই চলে যা, ওখানে থাক, দ্বারকায় আমি বানিয়ে দিচ্ছি, ওখানে কর, এখানে থাকলে জরাসন্ধ আর অমুকে মিলে বারে বারে যুদ্ধ হবে, লোকক্ষোভে এত লোক মারা যাবে। কৃষ্ণ সরে গেলেন দ্বারকায়। এই জন্য তাকে রণসরও বলা হয়, যে যুদ্ধ করেন না। আর তার জীবনের যুদ্ধটা মেইন ছিল না, ধর্ম প্রতিষ্ঠাই মেইন। যেটা বলছিলাম যে নাম করলে কেন হয়, এটা আমি দেখেছিলাম। আমার জীবনের একটুখানি ঘটনা বলছি। এই জন্য আমি যখন প্রথম দেওঘরে যাই, তখন ঠাকুর ছিলেন, ঠিক বছর দেড়েক আগে। ঢুকার সময় দেখলাম একজন বুড়ো মানুষ পেয়ে 2-4 দুলদুল করছেন, ঘাটটায় দিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর আমার ঘরে তখন একটি কাঁঠাল ছিল। আপনাদের করিমগঞ্জ বলে একটা জায়গা আছে শিলচরে, ওনার ঋত্বিক ছিলেন শীতেন্দুদা, উনি আমার ঋত্বিক ছিলেন, উনি আমাকে নিয়ে গিয়েছিলেন। আমি মনে মনে ভাবলাম এত দুর্ভাগ্য, সবাই আসে দেখে ঠাকুরকে, নারায়ণ দেখে, কেউ অমুক দেখে, কেউ তমুক দেখে, আমি তো হতুল কুতকুত বুড়ার মতো মানুষটাকে দেখছি ঘাটটা এদিকে ঢুকাচ্ছেন আর ওদিকে ঘুরেছে। দেখি কি হয়, ভাবতে ভাবতে গেলাম, নিয়ে তাকে প্রণাম করা হলো, বড় মার ঘরে সব জমা দেওয়া হলো। আগের দিনে যখনই যেত ট্রেন করে, ওগুলো রিজার্ভ কম্পার্টমেন্টে সাথে যেত, কচু আটলু নানান রকমের খাওয়ার ব্যাপার। সমস্ত যখন হয়ে গেছে তখন আমি ভাবছি এটা তো হয় না, সবাই এরকম দেখে আমার দুর্ভাগ্য কেন দেখবো। আমি ঠিক ঠাকুরের এই দিকে তাকালে পরে ডান দিকে একটা কোণা আছে, যেটা পার্লার, যেখানে বর্দা বসেন, কোণাটা মিলে, যারা গেছেন তারা বুঝবেন। দাঁড়িয়ে ভাবলাম তিনি তো মানুষ হিসেবে যখন এখন তার দেহ যা, তাই আমি তাই দেখছি, কিন্তু নামে তো তিনি সব জায়গায় বর্তমান, তাহলে নাম করলে কি হয়। আমি কোনায় দাঁড়িয়ে তাকে হাত জোর করে নাম করতে আরম্ভ করলাম। কিছুক্ষণ পরেই দেখি ঠাকুর ঘুরে দাঁড়ালেন, চোখটা বিরাট হয়ে গেল, এমন একটা আলোর মতো আসলো, আমি চোখ বন্ধ করে দিয়ে হাত নাম করতে থাকলাম, এবং তারপরে দর্শন হলো। তাই নামে যে সব হয়, এটা আমার প্রত্যক্ষ জীবনের কথা বলছি। এই নামের খবর কিন্তু হিন্দু ধর্ম ছাড়া আর কোথায় নামের কথা পাবেন না। আছে, কিন্তু নামের এইভাবে বিতরণ হয় না। কারণ নামের স্বরূপ কি, নাম কাকে বলে, এবার তো সনাতন ধর্মই করেছিল।
বহু যুগ আগে একমাত্র অনাহত শব্দ ওম, অনাদি নাম আমাদের সন্ন্যাসীরা আগমন করেছিলেন, সেখান থেকে নামের প্রতিধ্বনি। তারপরে ত্রেতাতে আমরা রামকে পেয়েছি রং ধাতু, এইভাবে করতে করতে আগমন করে ঠাকুরের নামের মধ্যে আমরা আসছি। অন্য জায়গায় প্রথম যে দীক্ষা হয় ওটাকে সংস্কার হিসেবে হয়, নাম দীক্ষা কিন্তু কারো হয় না। মুসলমানদের যদি হতে হয়, অনেক সিদ্ধ পুরুষ থেকে নূর বলে ওদের একটা কথা আছে, এই নূর মানে শব্দ, সেখানে যেতে হয়। ঠাকুর দয়া করে কলির শেষে যে নামের কথা বলা আছে তিনি সেই নাম নিয়ে আসলেন, কারণ শাস্ত্রে বলেছে কল্য হরির নামও কেবলম, নাম নামই ছাড়া বিতরণ করার অধিকার নেই। যদি এই নামের আমরা উদ্দেশ্য পেয়েছি কবিদের থেকে, অনেকেই করতেন কিন্তু বাছা বাছা লোকদের দেওয়া হতো এবং নির্দিষ্ট নিয়ম মানলে পরে সেই নামের অধিকার পেত। কিন্তু যখন মহাজন নিজেই এসেছেন, তিনি এবার তাই কলিকে উদ্ধারের জন্য নামের লুট করলেন। আর কি করলেন না, সমস্ত শাস্ত্র ঘেটে এই যে আমরা আজকে পূর্ব পশ্চিম বা বিভিন্ন পথের মধ্যে দিয়ে জীবন চালনার মধ্যে পথভ্রষ্ট হয়ে ঘুরে যাচ্ছি, তাই তিনি বললেন এবার আর ওষুধ নিধন বা অমুক করে উদ্ধার নয়। তাহলে কি না, ধর্ম যখন বিপাকী পথে ব্যর্থ অর্থে দেয়, পুরুষোত্তম আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়, অর্থাৎ ব্যর্থতে বিপথে যখন যাবে, এই বিপদ থেকে সুপথ, প্রতিকূল অবস্থার থেকে আমাদের আজকে অনুকূল পথ ধরে সেই ঈশ্বরকে লাভের যে উপায়, সেই উপায় নিতে তিনি ঠাকুর আসলেন। আর সবচেয়ে বড় কথা, কলির সেই নাম নিয়ে তিনি আসলেন, এর আগে কেউ কোনো নাম নিয়ে আসেননি। যেখানে যতই নাম দেওয়া হোক বীজ নাম হিসাবে আসেনি। বৈষ্ণবরা যে হরে কৃষ্ণ হরে রাম করে এটাকে তারক ব্রহ্ম নাম বলে, ব্রাহ্মণরা যে করে তাকে বলে গায়ত্রী, গায়ত্রী জপ করে, এগুলো গায়ত্রী নাম, এগুলো স্তোত্র। আর এটা এই জন্যই বলছি, পরিষ্কার ভাবে বলা আছে বহিরঙ্গ নামে করো নাম সংকীর্তন, কারণ এটা বহিরঙ্গ নাম, একে যে কোনো যেমন খুশি করে। অন্তরঙ্গে নামে করো রসস্বাদন, এই অন্তরঙ্গ নাম, তার নাম নিয়ে ঠাকুর এসেছেন। আমাদেরকে শুধু নাম দিলেন না, এই নামকে বা এই গাছটাকে বড় করতে হলে আমাদের কি করতে হবে, কারণ নামের সাথে যে বীজ দেওয়া হচ্ছে, একটা বীজ মাটিতে বললে প্রথমেই শিকড় তার অন্তঃস্থলে ঢুকে যায় মাটিতে, ওখান থেকে রস নিয়ে তার বহির্মুখী আলম্ব হয়, গাছ তৈরি হতে থাকে। এই জন্য এটাকে বীজ নাম বলে। এই নামে করার মধ্য দিয়ে আমার অন্তরে যে কালিমাকে দূর করে তার থেকে যে শ্রেয় রস, সেই ভাব প্রকাশ আমার মধ্যে আসবে। কিভাবে আসবে জল দেব, তার জন্য সমস্ত শাস্ত্র ঘেটে আমাদেরকে 5টি নীতি দিয়ে গেলেন। নীতিগুলো কি, যজন যাজন ইষ্টিভূতি সস্তেনী সদাচার। তার মধ্যে প্রথমটাই হচ্ছে যজন যাজন ইষ্টিভূতি হচ্ছে মুখ্য, আর ষষ্ঠনী সদাচার হচ্ছে যেমন ডিগ্রি বলে পিএইচডি হয় নানান রকম দিয়ে, নিজের শৃঙ্খলতা জীবন না হলে তাকে আস্বাদন করা যায় না। টাকা যে অনেক অনেক, কিন্তু যে ব্যবহার জানে না তার টাকা এমনিতে নষ্ট হয়ে যায়। চাষ করার জন্য নদীতে খেতে যখন জল দেওয়া হয়, আল বেঁধে বেঁধে দেওয়া হয়, তেমনি জীবন চালনার পথে যখন অমৃত ধারা আসে, তাকে যদি বাঁধতে হয়, যাকে আমি উন্মাদনায় আমি তাকে পথ নষ্ট না হই, তখন সস্তেনী এবং সদাচার একান্ত দরকার। না হলে বনের আমাদের রীতি রিপু গুলো অনেক বেশি, সবকিছুর সাথে সাথে তারাও উত্তেজিত হয়ে যায়। যেমন করে চাষের জমিতে ফল আমরা দিচ্ছি, ফসলের সাথে কিন্তু ঘাসও উঠে ছাড়তে হয়, নাহলে সেই ঘাসের জমি ধান ভালো চাষ হয় না, পাট ভালো হয় না, নিড়ানি করতে হয়। এই সস্তেনী সেই কাজটা করে আমাদেরকে সুস্থ করেন, এর মাধ্যমে আমাদেরকে দিয়ে গেলেন তোমরা ঠিক মতো করো, তোমাদের আর কোনো চিন্তা নেই। বোধহয় সময় হয়ে গেছে যে আমরা যা মহামন্ত্র পেয়েছি, অত্যন্ত সায়েন্টিস্ট, সায়েন্স তো তার থেকেই আবিষ্কার, তিনি সায়েন্সের নেতা, তিনি সব, তিনি ছাড়া আর কোনো কথা নেই। সেই নাম আমরা পেয়েছি, করার পদ্ধতি পেয়েছি অতি সহজ এবং সরল। একটু কষ্ট করে সকালে উঠে তার নাম ধ্যান করার মধ্য দিয়ে যদি আমি দিনে কর্ম করতে যে অবস্থায় আছি সেখান থেকে আমরা করতে পারি। কাউকে বলেননি অবস্থা পরিবর্তন করতে, যে যা বৃত্তির মধ্যে আছে সেই বৃত্তির মধ্যে নিজেকে অ্যাডজাস্ট করে যদি আমরা করতে পারি, আমাদের জীবন তো ধন্যই, এবং আমাদের ঈশ্বরের গমনের পথ নির্দিষ্ট হয়ে খোলেন। সেটা এই জীবনে যতখানি যাব, পরজন্মের রাস্তাও তিনি খুলে রেখেছেন, নানা প্রসঙ্গিত আছে যে যে এইভাবে ভাবের মধ্য দিয়ে আমার ধ্যান করার মধ্য দিয়ে যারা এগিয়ে যাচ্ছে, মৃত্যুকালে আমি তাদের সামনে দাঁড়াবো, হাত ধরে তাদের পরবর্তী জন্মে যাতে আরো ভালো যোগ পায় আমি তাদেরকেই দেব। এই আশ্বাসন দিয়েই, তার আশ্বাসন দিয়ে আমি আজকে
এখানে আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুন্দর থাকুন। আপনারা সবাই ভক্ত মানুষ, তার আশীর্বাদ ধন্য, ভয়ের কোনো কারণ নেই। জয় গুরু।